কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আজকে আমরা পড়ব রিসেন্ট ভিউর আন্তর্জাতিকের প্রথম চ্যাপ্টার। বইটা একটু বড়, কারণ হচ্ছে আপনার বইটাতে শুধুমাত্র রিসেন্ট নাই, ইন দ্য মিন টাইমে ওই চ্যাপ্টারে যেগুলো আপনার আসার মতো বেসিক কোশ্চেন সেগুলো অ্যাড করা হয়েছে। সেই জন্যই আর কি বইটা সম্পর্কে ডিটেলসে ভিডিও বানানো। তো আশা করতেছি কাজে আসবে আর কি। আর আরেকটা ইস্যু হচ্ছে বইটা আপনারা কিনে পড়বেন, যেহেতু উনি বইটার বিজনেস করতেছে, সো বইটা পিডিএফ দেওয়া হবে না। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা বইয়ের সব কোশ্চেনগুলো সলভ করেছিলাম প্রথম ভিডিওতে। আজকে আমরা হচ্ছে একদম প্রথম চ্যাপ্টারের ডিটেলসে যাব। দেখেন, এই কোশ্চেনগুলো আমরা ওই যে কোশ্চেনে পড়ে ফেলছি, সো এই কোশ্চেন পার্টটা আমরা অ্যাভয়েড করতেছি। হ্যাঁ, যারা দেখেন নাই আন্তর্জাতিকের প্রথম ভিডিওটা দেখে নেবেন আর কি, ঠিক আছে? দেখেন, আমরা তাহলে প্রথম ডিটেলসে ঢুকি। ওকে, লেট মি চেঞ্জ দ্য কালার। দেখেন, আমরা হচ্ছি প্রথমে বইয়ে দেওয়া আছে গুরুত্বপূর্ণ তারিখ। আমরা পিছন থেকে উঠি। 1 জানুয়ারি 24, মানে এই বছরের শুরুতে কী হয়? ইন্টারন্যাশনাল ইস্যুগুলো। জাপানে হচ্ছে ভূমিকম্প হয়, আমাদের জন্য ইম্পর্টেন্ট না। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের যুদ্ধবন্দি বিনিময় কার্যকর, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে 3 জানুয়ারিতে কী হয়? ইউএইর মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বিনিময় কার্যকর হয়। 21 জানুয়ারি হচ্ছে লেনিনের মৃত্যু শতবার্ষিকী উদযাপন, এটা আমরা পড়তে পারি, ঠিক আছে? যেহেতু শতবার্ষিকী 2024, 21 জানুয়ারি। 26 জানুয়ারি হচ্ছে গাজায় গণহত্যা বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে আইসিজে, ইম্পর্টেন্ট না আমাদের জন্য। 27 জানুয়ারি হচ্ছে 2024, সবচেয়ে বড় প্রমোক্তরি আইকন অফ দ্য সি যুক্তরাষ্ট্রের মিয়ামি বন্দর থেকে ক্যারিবিয়ান যাত্রা শুরু করে। তাহলে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটুকু। বিশ্বের সবচেয়ে বড় প্রমোক্তরির নাম হচ্ছে আইকন অফ দ্য সিস, ঠিক আছে? এটা ইউটিউব বা ফেসবুকে প্রচুর ভিডিও হয়। আমি আজকে সকালেই দেখতেছিলাম ঘুম থেকে ওঠার পরে। তো আপনারা জাস্ট ভিডিও দেখে নেবেন, তাহলে ব্যাপারটা মাথায় রয়ে যাবে। এবার দেখেন, 16 ফেব্রুয়ারি 24, জার্মানির মিউনিখে 60তম নিরাপত্তা সম্মেলন শুরু। এখানে আমাদের পিএম 6টা দফা দেয় নিরাপত্তা সংক্রান্ত। তাই 60 নিরাপত্তা সম্মেলন কোথায় হয়? জার্মানির মিউনিখে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এরপর 19 ফেব্রুয়ারিতে হচ্ছে আপনার লাগবে না। 22 ফেব্রুয়ারিতে হচ্ছে চাঁদে প্রথম বেসরকারি মহাকাশযান হিসেবে চাঁদে অবতরণ করে দেখেন ওডেসিয়াস, ইউএসএ, ঠিক আছে? এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। 7 মার্চ, এই দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। 7 মার্চ সুইডেন ন্যাটোর 32তম সদস্য হয়, এটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 7 মার্চ সুইডেন, 7 মার্চ সুইডেন, ঠিক আছে? তাহলে 7 মার্চের ভাষণ দেন না বঙ্গবন্ধু 66-এ, সেটা মাথায় রাখতে পারেন যে 24-এ 7 মার্চ হচ্ছে সুইডেন, ঠিক আছে? আচ্ছা, এই ইন দ্য মিনটে বাইকগুলো ইম্পর্টেন্ট না, আমি ইম্পর্টেন্টগুলো অ্যাকচুয়ালি দাগায় রেখেছি আর কি আপনাদের জন্য, সো যাতে পড়তে ইজি হয়। এরপর দেখেন, আবার 23 সালের নিচ থেকে উঠে আমরা বছরের শুরু থেকে দেখি। আমরা 6 ফেব্রুয়ারি হচ্ছে তুরস্কে ভূমিকম্প হয়, এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট। 27 ফেব্রুয়ারি 2023, আর্জেন্টিনার দূতাবাস খুলে বাংলাদেশে, 28তম দেশ হিসেবে 28তম, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 27 ফেব্রুয়ারি, ওটা পড়ছে 7 মার্চ সুইডেন, ঠিক আছে? আর 27 ফেব্রুয়ারি হচ্ছে কি? আর্জেন্টিনা। আচ্ছা, এবার মাথায় রাখবেন আর কি, ঠিক আছে? এরপর দেখেন যে 9 আগস্ট 23, ঠিক আছে? 9 আগস্ট 23 হচ্ছে কি হয়? তেহরানের সৌদি দূতাবাস চালু হয়। আপনারা জানেন যে সৌদি এবং ইরানের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে হচ্ছে আপনার চায়না, ঠিক আছে? এরপরে 9 আগস্ট এটা কি দূতাবাস চালু করে, তা একটা ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য আর কি, ঠিক আছে? 7 অক্টোবর তো জানেন, এটা তো জানা উচিত। 7 অক্টোবর হচ্ছে হামাস ইসরায়েলে হামলা চালায়, অভিযানের নাম হচ্ছে অপারেশন আল-আকসা ফ্লাড, ঠিক আছে? গাজায় হামলার জোরে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া, এটা ইম্পর্ট্যান্ট। 2 নভেম্বর হচ্ছে সিটিপিটি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়, আমাদের সিটিপিটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সিটিপিটি তা একটা ইম্পর্টেন্ট না এখানে, ঠিক আছে? তারপর হচ্ছে সিএফই থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। বাকি যেগুলো আছে খুব একটা ইম্পর্টেন্ট না, আপনারা স্কিপ করতে পারেন, ঠিক আছে? দেখেন, 22 সালে গুরুত্বপূর্ণ হচ্ছে 2 মার্চ 2022, ইউক্রেনের অলভিয়া বন্দর হচ্ছে বাংলার সমৃদ্ধিতে হামলা চালায়। তাহলে অলভিয়া বন্দরটা কোথায়? ইউক্রেনে। বাংলাদেশের কোন জাহাজটা হামলার শিকার হয়? বাংলার সমৃদ্ধি, এটা আসতে পারে। আর মারা যায় হচ্ছে কে? নাবিক হাদিসুর রহমান, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ইউক্রেন রাশিয়ার মধ্যে ঐতিহাসিক শস্য চুক্তি আপনার মেয়াদ শেষে 17 জুলাই 23, কত? 17 জুলাই 23, ঠিক আছে? 17 জুলাই 23,
এটা ইম্পর্টেন্ট। ইউক্রেনের 4 অঞ্চল, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এরপর দেখেন মন্ট্রিলে 7 থেকে 19 ডিসেম্বর চীনের সভাপতিত্বে এবং জাতিসংঘ কানাডার উদ্যোগে মন্ট্রিলে জিও বৈচিত্র্য বিষয়ক COP27 অনুষ্ঠিত হয়। আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এটাই ইম্পর্টেন্ট আমাদের জন্য যে 81 বছর পর, ঠিক আছে, 81 বছর পর বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধ হয়। এটা হচ্ছে 31 ডিসেম্বর 22 সালের শেষ দিনে, এটা মাথায় রেখে নেই এভাবে, 22 সালের শেষতম দিনে। আর এটা 81 মাইনাস করলে আপনি 41 পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন 21 সালে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, এটা স্কিপ করতে পারেন। সরকার প্রতি না খুব একটা আসে না, ঠিক আছে। স্টিল জাস্ট এখন ঝামেলা হচ্ছে নেপালকে নিয়ে, তো নেপাল এবং ভুটানের সাথে আর মালদ্বীপের সাথে একটু ঝামেলা চলতেছে ভারতের, এগুলো এখন চীন ইন্টারফেয়ার করতেছে। সেই সাপেক্ষে আপনি পড়তে পারেন রামচন্দ্র পৌডেল, উনি হচ্ছে নেপালের প্রেসিডেন্ট, ঠিক আছে। আর হচ্ছে আপনার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হচ্ছে দীনেশ গুণবর্ধনে, ঠিক আছে। আর রাজা তৃতীয় চার্লস তো জানেন, উনি হচ্ছে 40তম রাজা, তৃতীয় নাকি চতুর্থ, এটা নিয়ে ঝামেলা লাগে, 3 নাম্বার মাথায় রাখবেন এটা, ঠিক আছে। আসেন আমরা আগে এখানে কয়েকটা হচ্ছে আমরা মনে রাখি। দেখেন শ্রীলঙ্কা, হ্যাঁ শ্রীলঙ্কা তো জানেন, শ্রীলঙ্কাতে অনেকদিন পরে শান্তি আসছে। তাহলে দেখেন শ্রীলঙ্কা হচ্ছে আপনার রনিল বিক্রমাসিংহে, আমাদের প্রেসিডেন্ট হচ্ছে রনিল বিক্রমাসিংহে, খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে পাকিস্তানের জন্য শাহবাজ শরীফ, ঠিক আছে। তারপর হচ্ছে মালদ্বীপেরটা খুবই পড়া লাগবে, মালদ্বীপ নিয়ে ঝামেলা চলতেছে ভারতের সাথে। মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ নিয়ে এখন ফেস টু ফেস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখেন মালদ্বীপ হচ্ছে প্রেসিডেন্ট মুইজ্জু, ঠিক আছে, মালদ্বীপ হচ্ছে মুইজ্জু, মালদ্বীপের প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ মুইজ্জু, ঠিক আছে। নেপালের প্রেসিডেন্ট পুষ্প কমল দাহাল, ঠিক আছে। আর ভুটানের প্রধানমন্ত্রী হচ্ছে শেরিং তোবগে। এগুলো মাথায় রাখলে হবে কিছুটা। দেখেন বিশেষ গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আমাদের জন্য খুবই কম ইম্পর্টেন্ট, তাও সপ্তম নৌবহরটা পরীক্ষায় চলে আসতে পারে। সপ্তম নৌবহর হচ্ছে আপনার প্রশান্ত মহাসাগরের জন্য আমেরিকার, এবং সেটা হচ্ছে আপনার ইকোসোক জাপানে, এটা জাপানের দ্বীপটি শহর, ঠিক আছে। তাহলে সপ্তম নৌবহরের মেন ঘাঁটি হচ্ছে, মেন দপ্তর হচ্ছে কোথায়, জাপানে। আর ষষ্ঠ নৌবহরটা হচ্ছে আপনার ইতালিতে, এটা হচ্ছে আপনার ভূমধ্য সাগরের জন্য, ঠিক আছে। পঞ্চমটা ভারত মহাসাগরে, বাহরাইনে, এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তাহলে ভারতের মিলিটারি ঘাঁটি হচ্ছে ভুটান, সিচেলিস, মাদাগাস্কার, ওমান, তাজিকিস্তান, মরিশাস, লাগবে না এটা, ঠিক আছে। এই দেখেন একটু আগে বললাম না লাক্ষাদ্বীপ নিয়ে একটা ঝামেলা চলতেছে, এই লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কারাবাত্তি, ঠিক আছে। কারাবাত্তি এটা আরব সাগরে অবস্থিত, আর তেমন কিছু পড়া লাগবে না। চীনের সামরিক ঘাঁটি এগুলো পড়া লাগবে না, তাও দেখেন শ্রীলঙ্কাতে চীনের সামরিক ঘাঁটি আছে, ঠিক আছে। আর নেক্সট হয়তো কিরিবাড়িতে বানাবে। তাহলে দেখেন ভারতের গোপন ঘাঁটি হচ্ছে মরিশাসে, আর রাশিয়ার অত্যাধুনিক ঘাঁটি হচ্ছে আপনার উত্তর মেরু ফ্রান্স জোসেফ ল্যান্ডে। কাতারের তুরস্কের ঘাঁটির নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, ঠিক আছে, এগুলো পড়া লাগবে না এক্সট্রা করে। এবার দেখেন প্রসপারিটি গার্ডিয়ান, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে MSI যে মাল্টিলেটারাল যে একটা সিকিউরিটি ইনিশিয়েটিভ নিয়েছে, যে আপনার সুয়েজ খাল বা লোহিত সাগর দিয়ে হচ্ছে আপনার জানেন এই যে এইখান দিয়ে এরকম করে হচ্ছে আপনার এখানে হচ্ছে ভূমধ্য সাগর, এই যে লোহিত সাগর দিয়ে অ্যাডেন সাগর দিয়ে হচ্ছে বের হয়ে এশিয়ার দিকে আসবে, এখানে পারস্য সাগর আসছে, ঠিক আছে। এখান দিয়ে হচ্ছে ইয়েমেন আক্রমণ চালাচ্ছে, ঠিক আছে। এখান থেকে এটা প্রোটেক্ট করার জন্য শিপগুলো এখন আফ্রিকা ঘুরে আসে, এটা অনেক টাইম কনজিউমিং। যাই হোক এই রুটটাকে হচ্ছে প্রোটেক্ট করার জন্য হচ্ছে অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান চালু করে, এখানে 10টা দেশ আছে, ঠিক আছে। 18 ডিসেম্বর তারিখটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য, এটা লিড দিচ্ছে মার্কিন নেতৃত্বে, এবং হচ্ছে বাহরাইন, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, ঠিক আছে, এই কান্ট্রিগুলো হচ্ছে এখানে আছে আর কি, ঠিক আছে। আর এই যে ইউক্রেনতে হামলা যে হুতিরা, ঠিক আছে, তাহলে দেখেন হুতি সম্পর্কে আমরা জানি আরব শব্দ আল হুসাইন থেকে আসছে, লাগবে না। আল্লাহ, আনসার আল্লাহ, ওদের হুতির আসল নাম হচ্ছে কি আনসার আল্লাহ, ঠিক আছে। এরপর হচ্ছে বর্তমান প্রধান আমাদের লাগবে না। তারপর দ্য গ্যালাক্সি লিডার হচ্ছে লোহিত সাগর হুতি কর্তৃক আটক হওয়া ইসরায়েলি জাহাজ, ঠিক আছে, দ্য গ্যালাক্সি লিডার, ঠিক আছে। তারপরে দেখেন গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি একটা মুভি আসছে না, বলেন দেখি, দেখছেন না অনেকে। তাহলে দেখেন গ্যালাক্সি হচ্ছে ইসরায়েলের জাহাজ, আর গার্ডিয়ান হচ্ছে কি করে ওরা ওরা হচ্ছে প্রোটেকশন দিচ্ছে, তাহলে গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি মনে রাখতে পারবেন আপনারা, ঠিক আছে। দেখেন আলোচিত অঞ্চলের মধ্যে বাংশা মরো, এই মরো মানে হচ্ছে আপনার ফিলিপাইন, ঠিক আছে। তাহলে মরো, তাহলে তারপর বাংশা মরো হচ্ছে কোথায়, ফিলিপাইনে, ঠিক আছে। ওরা স্বাধীনতার পথে আছে। বাংশা মরো ফিলিপাইনি অর্থ, যার অর্থ নেশন অফ দ্য মরো, মানে হচ্ছে মরোদের জাতি বা দেশ, ঠিক আছে। মিন্দানাও ফিলিপাইনে, মিন্দানাও বংশামরো, ঠিক আছে। তারপর হচ্ছে মরো দ্বীপের লিবারেশন ফ্রন্ট হচ্ছে MILF, ঠিক আছে। এবার দেখেন
নিউ ক্যালিডোনিয়া, ঠিক আছে। নিউ ক্যালিডোনিয়া হচ্ছে ফ্রান্সের অধীনে প্রশান্ত মহাসাগরের দ্বীপ, ঠিক আছে, স্বাধীনতার বিপক্ষে ভোট। তাহলে নিউ ক্যালিডোনিয়া হচ্ছে কোথায়? ফ্রান্সের অধীনে। কার অধীনে? ফ্রান্সের অধীনে। নিউ ক্যালিডোনিয়া হচ্ছে কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে আছে, ঠিক আছে, প্রশান্ত। সুকাত্রা, ঠিক আছে, সুকাত্রা হচ্ছে আরব সাগরে অবস্থিত ভিন গ্রহের দ্বীপ নামে পরিচিত, আরব সাগরে, ঠিক আছে। সুকাত্রা আবার লাক্ষা দ্বীপও কী ছিল? আরব সাগরে, ঠিক আছে, লাক্ষা ভারতের কন্ট্রোলে এটা, ঠিক আছে। তাহলে সুকাত্রাও আরব সাগরে, ঠিক আছে। সোমালিয়ার নিকটে বলে সোমালিয়া দাবি করে, এটা ইয়েমেনের দখলে আছে, ঠিক আছে। এবার দেখেন কলম্বো সিকিউরিটি কনক্লেভ, এটা হচ্ছে আপনার ভারতের নেতৃত্বে, এটা হচ্ছে আপনার 2022 সালে গঠন করা হয়। ভারত, শ্রীলঙ্কা, মরিশাস, মালদ্বীপ, ঠিক আছে। এগুলো খুব একটা আসবে না পরীক্ষায়, ঠিক আছে। মিডল ইস্ট কোয়ার্ডে হচ্ছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ভারত, ইউএই, ঠিক আছে, ইম্পর্টেন্ট না। আইপিএস কোয়াডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আইপিএস কোয়াডটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের অঞ্চলের জন্য। এখানে হচ্ছে আপনার ঘুরে ফিরে দুটো দেশ থাকবে এখানে, কে থাকবে বলেন? অস্ট্রেলিয়া, ঠিক আছে, ইন্ডিয়া। ইন্ডিয়া কোয়াড নিয়ে অনেক ফ্যাসিনেটেড, ঠিক আছে। আর হচ্ছে অস্ট্রেলিয়া, জাপান, ঠিক আছে। ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান, ঠিক আছে। আর এটা প্রবর্তক হচ্ছে প্রধানমন্ত্রী শিনজো আবে 2007 সালে, ঠিক আছে, জাপান। এখানে কিন্তু বাংলাদেশকে অ্যাড হইতে বলতেছে, ঠিক আছে, বাংলাদেশ যদিও এখন অ্যাড হয় নাই। এরপর আমরা হিমালয়ান কোয়াডটা দেখি, এটাও চীনের উদ্যোগে গঠন করা হয়। হিমালয়ের পাশে আশেপাশে যে কান্ট্রিগুলো আছে, যেমন চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ঠিক আছে। ওই নেপাল কিন্তু ল্যান্ডলক কান্ট্রি, আফগানিস্তান ল্যান্ডলক কান্ট্রি, ঠিক আছে, ওইখানে। I2U2 তো জানেন, ঠিক আছে, ইন্ডিয়া, ইসরায়েল, ইউএই, ইউএসএ, ঠিক আছে, একদম মুখস্থ। I2U2 হচ্ছে আপনার কত সালে? 21 সালে। কত সালে? 21। দেখেন এখানে 2ও আসছে, আইটাকে 1-এর মতো মনে হয়, তাহলে 21, এটা মাথায় রাখবেন। বিবিএন বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, ঠিক আছে। তো এটা একটা যোগাযোগ চুক্তি হচ্ছে। BCM হচ্ছে বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ঠিক আছে। এটা রেহমান সোবান হচ্ছে এটার প্রস্তাবনা করে আর কি, ঠিক আছে। দেখেন আয়া সোফিয়া হচ্ছে বাজেন্টাইন শাসন আমলে হচ্ছে প্রতিষ্ঠিত হয়, এটা একটা মসজিদ, ঠিক আছে। এটা ইস্তাম্বুল, তুরস্কতে আছে, ঠিক আছে। এখন দেখেন বিশেষ কিছু তথ্য আমরা পড়ি, জাস্ট বুলেটগুলো পড়লেই হবে, ডিটেলসে পড়া লাগবে না। আমি তাও একটু কয়েকটা ফাস্ট পড়ে যাচ্ছি, বুঝতে সমস্যা হলে কমেন্ট দিবেন, হ্যাঁ। আর আমি খুব হাই রেজুলেশন আপলোড করি, আশা করি আপনার দেখতে সমস্যা হবে না। দেখেন বেলারুশ হচ্ছে রাশিয়া পারমাণবিক অস্ত্র স্থাপন করছে, এই জন্য বেলারুশের কী করা লাগছে? কনস্টিটিউশন চেঞ্জ করা লাগছে। তারপর সবচেয়ে বড় চিপ সেন্টার গড়ে তুলবে হচ্ছে আপনার কি? দক্ষিণ কোরিয়া। এখন চিপ সেন্টার বা চিপ আপনার কন্ট্রোল করে, বাজারটা কন্ট্রোল করতেছে তাইওয়ান, ঠিক আছে। তো তাইওয়ান নিয়ে চীনের যে ঝামেলা চলতেছে, এটার জন্য হচ্ছে চিপের বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা থাকার কারণে হচ্ছে ইন্ডিয়া, দক্ষিণ কোরিয়া ওরা হচ্ছে কী করতেছে? মানে বেশি মাত্রায় চিপ বাড়ানোর জন্য এগিয়ে যাচ্ছে। দেখেন দক্ষিণ আমেরিকার যে দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনার যৌথ মুদ্রা হচ্ছে সুর, এটা পরীক্ষা আসার মতো। চালকবিহীন বুলেট ট্রেন চালু করেছে জাপান। কাগজবিহীন প্রশ্ন হচ্ছে ইউএই, ঠিক আছে, ইউএই চালু করেছে এটা, ঠিক আছে। এরপর দেখেন তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে পুনরায় চীনের সাথে সম্পর্ক স্থাপন করেছে নিকারাগুয়া, নাউরু, হন্ডুরাস, ছোটো ছোটো কান্ট্রি কতগুলো, ঠিক আছে। এরপর দেখেন ট্রুথ সোশ্যাল হচ্ছে কার? ট্রাম্পের, জানেন। তারপরে যদিও 25 সালে জাপানে অনুষ্ঠিত বিশ্বমেলার জন্য কৃত্রিম দ্বীপ বানাতে লাগবে না, এগুলো আমাদের পরীক্ষা আসবে না, ঠিক আছে। তারপর ইসলামী সভ্যতা জাদুঘর হচ্ছে আপনার তুরস্কে, এটাও ইম্পর্টেন্ট না। চীনের বিয়ারের চুক্তি বাতিল করছে দেখেন, অস্ট্রেলিয়া, ভুটান, ঠিক আছে, জাপান, ভারত, ইতালিও করেছে, এখানে যদিও নাই, ঠিক আছে। দেখেন আকসুম সভ্যতার সন্ধান পাচ্ছে ইথিওপিয়া, আকসুম হচ্ছে ইথিওপিয়ায়, হর্ন অফ আফ্রিকা বলে না, ঠিক আছে। তাহলে দেখেন ইথিওপিয়া, আকসুম হচ্ছে ইথিওপিয়া, এটা ইম্পর্টেন্ট, আকসুম হচ্ছে ইথিওপিয়া, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আকসুম ইথিওপিয়া, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আকসুম ইথিওপিয়া মাথায় রাখতে পারেন। কালাপানি এবং হচ্ছে লিপুলেক, ঠিক আছে, ভারত ও নেপালের মধ্যে, এটা কিন্তু পরীক্ষা অলরেডি বিশেষে চলে আসছে। কালাপানি এবং লিপুলেক হচ্ছে আপনার কোথায়? ভারত এবং নেপালের মধ্যে, এখানে বিরোধ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দাবি করছে কে? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দাবি করে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য, ওরা স্বাধীন হতে চায়, ঠিক আছে। ক্যালিফোর্নিয়া হচ্ছে, এখানে কিছু ইনফরমেশন দেখেন, এখানে সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট আছে, ঠিক আছে, সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, ঠিক আছে। চূড়ান্ত ভূমিকম্পকে বলা হচ্ছে বিগ সামথিং কিছু একটা বলে, আমার ঠিক এই মুহূর্তে মাথায় আসতেছে না, ঠিক আছে। আর হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া হচ্ছে আপনি স্বাধীন হতে চায়, সেটা ক্যালটেক্স বলে, ঠিক আছে, ক্যালটেক্স এক্সিটের, ঠিক আছে, ক্যালটেক্স, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। দেখেন স্বাধীনতার জন্য লন্ডনের প্রবাসী সহায় গঠন করেছে ভারতের মণিপুর রাজ্য, কী রাজ্য? মণিপুর রাজ্য, মণিপুর, ঠিক আছে। মণিপুর হচ্ছে স্বাধীন হতে চায়, ওরা হচ্ছে লন্ডন হচ্ছে প্রবাসী সহায় গঠন করেছে, ঠিক আছে।
তুরস্ক 2023 সালে হচ্ছে প্রজাতন্ত্রের 100 বছর উদযাপন করে, মাথায় রাখবেন। 1923 সালে লুজান চুক্তি হয়। কি চুক্তি? লুজান চুক্তি। সেই লুজান চুক্তির 1923 সালে, ঠিক আছে, 1923 এই লুজান চুক্তির 100 বছর পূর্তিতে হচ্ছে 100 বছর পূর্ণ হবে আর কি, ঠিক আছে। এই 1923 সালে কিন্তু ওরা কি বাতিল করে? প্রজাতন্ত্র হয়, ঠিক আছে, অর্থাৎ খলিফা পদ্ধতি বাতিল করে কামাল পাশা আতাতুর্ক, ঠিক আছে, লুজান চুক্তির মাধ্যমে। ওকে ফাইন। এবার দেখেন রাজধানী মুহূর্তগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো খুবই মজার, পড়তে মজা আছে। দেখেন ইউক্রেন হচ্ছে কিয়েভ, ঠিক আছে, রিভনিয়া। ইউক্রেন হচ্ছে কিয়েভ, রিভনিয়া। বেলারুস হচ্ছে মিনস্কো, এটা অলরেডি চলে আসছে একবার বিসিএসে, ঠিক আছে। আর ওদের মুদ্রা হচ্ছে রুবল, ঠিক আছে। পোল্যান্ড হচ্ছে ওয়ার্সো, ওই যে ওয়ার্সো প্যাক্ট, ঠিক না, ওয়ার্সো প্যাক্ট হয় যে 1955 সালে মনে হয়, ওই ওয়ার্সো প্যাক্টে পোল্যান্ড ওয়ার্সো, ঠিক আছে। ইন্দোনেশিয়া জাকার্তা, শ্রীলঙ্কা হচ্ছে জয়বর্ধনা, তারপর হচ্ছে মলদোভা হচ্ছে কিসিনাও, এটা ভালো লাগছে আমার। মলদোভা হচ্ছে কি কিসিনাও, ঠিক আছে। তুরস্ক আঙ্কারা, এগুলো কমন পারবেন। কুর্দিস্তান হচ্ছে এরবিল, সিরিয়া দামেস্কো, কাজাখস্তান আস্তানা, এটা নূরে সুলতান নিয়েছিল, ঠিক আছে। রাজধানী ছিল, প্রথমে ছিল আস্তানা, পরে হচ্ছে নূরে সুলতান, এখন আবার আস্তানায় ব্যাক করছে। তাহলে আপনারা যারা কাজাখস্তান নূর সুলতান ধরে রাখছেন তারা হচ্ছে একটু মাথায় রাখবেন, ব্যাপারটা চলে আসতে পারে। আফ্রিকান ইউনিয়নের মুদ্রার নাম হচ্ছে আপনার ইকো, ঠিক আছে। ব্রাজিল এবং আর্জেন্টিনার মুদ্রার নাম ছিল সুর, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। ইরানের হচ্ছে কি তুমান, ইরান হচ্ছে তুমান, ইরান চলে আসতে পারে, ঠিক আছে, যেহেতু হচ্ছে আপনার কি ইরান এবং সৌদি কী করছে, সম্পর্ক স্থাপন করছে, খুবই আলোচিত একটা ব্যাপার। তাহলে ইরান হচ্ছে তুমান, ঠিক আছে, ইরান হচ্ছে তুমান। তুরস্ক হচ্ছে লিরা, ঠিক আছে। আর বাকিগুলো হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না। এই কোশ্চেনগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। আপনার যারা দেখেন নাই ভিডিওটা দেখে নেবেন, চ্যানেলের 2টা আগে আছে আর কি, মানে এইখানে যে প্লেলিস্টটা আপলোড করতেছি তার আগে ভিডিওটা হচ্ছে কোশ্চেনের ভিডিওটা, আমি স্কিপ করতেছি কারণ অনেক পড়া আর কি। ওকে, দেখেন জনসংখ্যায় আপনার চীনের অবস্থান হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে। প্রথম হচ্ছে ভারত, এটা আপনারা জানেন। তারপর খাদ্য আমদানিতে হচ্ছে প্রথম, বাংলাদেশ তৃতীয়। তারপর ডিটেলসে আপনার কিছু এত কিছু পড়া লাগবে না। পোশাক রপ্তানিতে হচ্ছে প্রথম হচ্ছে চীন, ঠিক আছে, স্কিপ করে যাচ্ছি, এগুলো আসার মতো না। চীনের নতুন মানচিত্র প্রকাশ করছে, সেখানে অরুণাচলকে হচ্ছে ভারতের, অরুণাচলকে হচ্ছে চীন নিজেদের দাবি করে আর কি, ঠিক আছে। তাহলে দেখেন এই আকসাই চিন্তিত করেই অরুণাচলকেও করে আর কি, ঠিক আছে, যে নিয়ে ভারতের সাথে অনেক ঝামেলা হয়। তাহলে দেখেন অরুণাচলকে হচ্ছে নিয়ে ফেলতে চায় চীন, আর আপনার মণিপুর হচ্ছে নিজেই স্বাধীন হতে চায়, ঠিক আছে। তাহলে দেখেন এই হচ্ছে অবস্থা। ওকে, তাহলে দেখেন জিডিআই, ঠিক আছে। তাহলে দেখেন জিডিআইয়ের মতো কিছু আছে এখানে, জিডিআই, তারপর জিএসআই, জিসিআই, সবগুলো চীন প্রস্তাবিত, ঠিক আছে। তাহলে জিডিআই মানে গ্লোবাল ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এখানে বাংলাদেশকে অ্যাড হইতে বলতেছে। বাংলাদেশ এখনো কনফিউজড অ্যাড হবে কিনা, যেহেতু এটা হচ্ছে একটা পশ্চিমা বিরোধী সংঘ ধরা হয় আর কি, ঠিক আছে। বাংলাদেশ হচ্ছে নিউট্রাল থাকার চেষ্টা করে। তাহলে দেখেন জিডিআইয়ের মাধ্যমে 17টা লক্ষ্য অর্জন করবে, যেখানে জিডিআই নিয়ে পরীক্ষায় আসার মধ্যে কিছু নাই, আসবে 2টা। একটা হচ্ছে জিডিআই হচ্ছে অগ্রাধিকার খাত হচ্ছে 8টা, দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, মহামারী মোকাবেলা, উন্নয়নের জন্য অর্থায়ন, জলবায়ু, সবুজ উন্নয়ন, শিল্পায়ন, ডিজিটাল অর্থনীতি। প্রায় ম্যাক্সিমামগুলো হচ্ছে আপনার হচ্ছে এসডিজির সাথে কী করতেছে, আপনার হচ্ছে ম্যাচ করতেছে, ঠিক আছে। মোট 68টা দেশ যোগ দিয়েছে, ঠিক আছে। দেখেন এই যে 68, ঠিক আছে, 68 মেম্বার হচ্ছে কোথায় দেখেন, এডিবিতে হচ্ছে 68 মেম্বার, ঠিক না। এডিপি হচ্ছে 1966 সালে প্রতিষ্ঠিত হয় ম্যানিলাতে, আর হচ্ছে 68টা মেম্বার, ঠিক আছে। সেই 68 সদস্য কোথায়, জিটিআইতে। এখানে তেমন কিছু নাই, 2021 সালে হচ্ছে উদ্বোধন করে, 21 সালে, ঠিক আছে। এরপরে দেখেন জিএসআই, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, এটা হচ্ছে চীনের, ঠিক আছে, 22 সালে। তাহলে দেখেন জিসিআই হচ্ছে গ্লোবাল সিটিজেনশিপ ইনিশিয়েটিভ, এটাও 23 সালে। দেখেন 21, 22, 23 কি, 21, 22, 23। প্রথমে জিডিআই, তারপরে হচ্ছে জিএসআই, জিসিআই। তাহলে দেখেন প্রথমে ডিজি, আমরা পড়বো ডিজিসি। প্রথমে ডিকে নিচে 21, 22, 23, 22 হচ্ছে জি, সিতে হচ্ছে কি 23। আর তেমন কিছু পড়া লাগবে না এখান থেকে। তাইওয়ান খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট। শ্বেতাপত্র প্রকাশ করা হচ্ছে চীন, অর্থাৎ চীন বলছে এটা ওদের, ঠিক আছে। জাতিসংঘ সাধারণ পরিষদ রেজুলেশন 2758, এগুলো পড়া লাগবে না, ঠিক আছে। ওয়ান চায়না পলিসি নিয়েছে বাংলাদেশ, ইভেন ইউএসএও কিন্তু ওয়ান চায়না পলিসিতে বিশ্বাস করে, যদি ওরা একটা ঝামেলা করার জন্য তাইওয়ানকে মানে পুশ করে আর কি, ঠিক আছে। দেখেন তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে 13টা দেশ, কয়টা দেশ, 13টা দেশ। কোনো ভালো কোনো দেশ দেয় নাই, ঠিক আছে। ভালো বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে বড় পাওয়ারফুল দেশ দেয় না। দেখেন হাইতি, ট্রুয়েলো, পালাও, লুসিয়া, মার্শাল, প্যারাগুয়ে, সেন্ট ভিনসেন্ট, ভেলিজ, ভ্যাটিকান সিটি, সেন্ট কিটস এন্ড নিউজ, গুয়েন্তেমালা, এগুলো হচ্ছে 13টা দেশ দিয়ে রাখছে আর কি, ইউএসএ পুশ করে দেওয়া রাখছে। বিশেষ সেমিকন্ডাক্টরের বাজার হচ্ছে তাইওয়ানের দখলে 64%, খুব ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় বর্তমানে উৎপাদনের দিকে প্ল্যান করতেছে সাউথ কোরিয়া, ঠিক আছে।
এবং পরে হচ্ছে ইন্ডিয়াও জয়েন করতেছে এখানে। তাইওয়ান রিলেশন অ্যাক্ট পাস করে হচ্ছে আপনার 1979 সালে, ঠিক আছে। যুক্তরাষ্ট্র 1979 সালে কী হয় বলেন, ওই যে আর্ম ফোর্সেস অ্যাক্ট এটা চেঞ্জ করে র্যাট বানানো হয়, র্যাট। পরে হচ্ছে র্যাটটাকে চেঞ্জ করে র্যাব বানানো হয়, ঠিক আছে। এটা কিন্তু এক বিসিএসে আসছে একবার 1979 সালে। তাইওয়ান এবং চীনকে হচ্ছে পৃথক করে ফর্মোজা প্রণালী, ঠিক আছে। এটা তো জানেন আপনারা, কমন কোশ্চেন। দেখেন একটু পড়া বেশি তো আমি একটু ফাস্ট আগাইতে হবে। এখন আমরা অষ্টম পৃষ্ঠে আছি, আরও 18টা আছে, ঠিক আছে। এখন দেখেন আপনার চীনের তৈরি প্রথম যাত্রীবাহী বিমান হচ্ছে C919 আর হচ্ছে বিশ্বের বায়ুবিদ্যুৎ কেন্দ্র বায়ুবিদ্যুৎ উৎপাদনের শীর্ষে চীন, এটা তো মাথায় রাখবেন। চীনে ভাই মানুষ বেশি, উৎপাদনে বেশি লাগবে, তো ট্যাকও হাই হয়, ঠিক আছে, বেশি হবে। চন্দ্র মহাকাশে চীনের অভিযানগুলো দেখেন। চীনের মহাকাশ কেন্দ্রের নাম হচ্ছে তিয়াঙ্গং, ঠিক আছে। দেখলেই পারবেন, পরীক্ষাগুলো আসার মতো না। পোলার সিল্ক রোড, এটা নিয়ে 2045 হচ্ছে আপনার বিআরআই নিয়ে চলে আসছে, আশা করি এবার আসবে না, ঠিক আছে। ওকে ফাইন। মুসলিম জনগোষ্ঠী তো জানেন 10টা আছে, এর মধ্যে উইঘুর নিয়ে ঝামেলা চলতেছে, ঠিক আছে। নিউ কোল্ড ওয়ার, ঠিক আছে। নিউ কোল্ড ওয়ার হচ্ছে আপনার রাশিয়া এবং হচ্ছে ইউএসএ। আর নিউ যদি অ্যাড করা হয় তাহলে হচ্ছে ইউএসএ এবং চীন, মানে ইউএসএ কমন দুধ আর রাশিয়া এবং চীনটা মাথায় রাখবেন। তারপর চীন ইউরোপ রেল, ঠিক আছে। চীন ইউরোপ রেল চালু করছে আপনার হচ্ছে 7 মার্চ 2024, ঠিক আছে। এই 7 মার্চ একটা জিকে আমরা পড়ে আসছি, কি ন্যাটোতে যোগ দেয় সুইডেন, ঠিক আছে, একই তারিখে, ঠিক আছে। প্রাসাদ কূটনীতি করে চীন, চেকবুক ডিপ্লোমেসি করে চীন, স্ট্রিং অফ পাল চীনের, ফ্ল্যাগশিপ ডিপ্লোমেসি হচ্ছে চীনের, ঠিক আছে। গাড়ি শিল্পে হতে হচ্ছে আপনার চীন 1 নম্বরে আছে। ডিটেলসে পড়া লাগবে, জাস্ট একটু মাথায় রাখবেন। পরীক্ষা আসবে কে করে এটা প্রিলি পরীক্ষার সমস্যা নেই, ঠিক আছে। এগুলো আমরা পড়ে ফেলছি, ফার্স্ট ভিডিওতে আছে, দেখে নেবেন ইন্টারন্যাশনাল প্লেলিস্টের প্রথম ভিডিওতে। দেখেন সাম্প্রতিক যুক্তরাষ্ট্রে কী আমাদের পড়া লাগবে, এখানে তেমন কিছু পড়া লাগবে না আর কি, ঠিক আছে। দেখেন এই 5Sটা রিটেনে আসছে, 45 রিটেনে আসছে, এবারে চলে আসতে পারে। 5 কান্ট্রিগুলো হচ্ছে খুব ইজি, আমি জাস্ট দেখাই। দেখেন এদিকে হচ্ছে আমেরিকা, উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার ধরেন হচ্ছে আফ্রিকা, এইটা হচ্ছে আমাদের এশিয়া এবং ইউরোপ, ধরেন একটু ইউরোপ, একটু এদিকে হচ্ছে কি আমাদের অস্ট্রেলিয়া। তাহলে এখানে দুইটা দেশ, এখানে একটা দেশ, এটা মাথায় রাখবেন। অর্থাৎ শুরুতে হচ্ছে 2টা, শেষে 2টা, মাঝে একটা। শুরুতে 2টা হচ্ছে ইউএসএ কানাডা, কি ইউএসএ এবং হচ্ছে কানাডা, ঠিক আছে। এই পাশে হচ্ছে ইউএসএ কানাডা। দেখেন ইউএসএ যেখানে থাকবে কানাডাও সেখানে থাকবে। ইউএসএ যে ভিসা পলিসি নেবে কানাডাও সেম ভিসা পলিসি নেবে, ঠিক আছে। ওরা খুব ভালো ফ্রেন্ড। আর এখানে আছে 2টা, সেটা হচ্ছে কি দেখেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, ঠিক আছে। দেখেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড কিন্তু একই সাথে থাকে, ঠিক আছে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড একই সাথে থাকে। তাহলে এখানে হচ্ছে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, এইখানে হচ্ছে ইউকে তো থাকবেই, ঠিক না। তাহলে এই 5টাকে, এটা একটা গোয়েন্দা, এটা থেকে গোয়েন্দা তৎপরতা, নজরদারি, ঠিক আছে। তো এটা হচ্ছে 5 বলে এটাকে, ঠিক আছে। তারপর নতুন 2টা ঘাঁটি, মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপাইন নতুন একটা সামরিক ঘাঁটি চুক্তি স্বাক্ষর করে, এটা আমাদের লাগবে না। তারপর দেখেন মার্কিন প্রেসিডেন্ট এবং প্রশাসন চলে আসতে পারে। গত বছর একটা আসছে এখান থেকে, আসছে ট্রাম্প ছিল হচ্ছে 45, এবার হচ্ছে জো বাইডেন হচ্ছে 46তম প্রেসিডেন্ট, ঠিক আছে। জন্মস্থান হচ্ছে পেনসিলভেনিয়াতে। আর ওনার আত্মজীবন হচ্ছে প্রমিসেস টু কিপ, আত্মজীবন হচ্ছে কি প্রমিসেস টু কিপ, ঠিক আছে। আর কমলা হ্যারিস তো প্রথম কৃষ্ণাঙ্গ বা প্রথম নারী আপনার ভিপি বা ভাইস প্রেসিডেন্ট, এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। উনি কিন্তু আবার 45 মিনিটের জন্য আপনার প্রেসিডেন্টও হয়েছিল। অর্থাৎ জো বাইডেনের হচ্ছে যখন আপনার অপারেশন হয় তখন আপনার ওকে 85 মিনিটসের জন্য, 85 মিনিটের জন্য প্রেসিডেন্টশিপ দেওয়া হয় আর কি, ঠিক আছে। অর্থাৎ প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছে কমলা হ্যারিস। ওনার একটা বই আছে, বইটার নাম হচ্ছে দ্য ট্রুথ উই হোল্ড, ঠিক আছে। তাহলে প্রমিসেস টু কিপ হচ্ছে বাইডেনের, ঠিক আছে। আর হচ্ছে কমলা হ্যারিসের হচ্ছে দ্য ট্রুথ উই হোল্ড। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে জানেন অ্যান্টনি ব্লিংকেন, উনি হচ্ছে এখন শাটল ডিপ্লোমেসি করতেছে। শাটল ডিপ্লোমেসি মানে হচ্ছে প্রচুর ভিজিট করা, ঠিক আছে। উনি হচ্ছে ইসরায়েল ইস্যুতে হচ্ছে সারাদিন হচ্ছে ভিজিট করতেছে, কখনো ইন্ডিয়াতে। আর উনি তো মানে এখন সবচেয়ে বেশি থাকতেছে আপনার মিডল ইস্টে, সব দেশে ভিজিট করতেছে, ঠিক আছে। এটাকে শাটল ডিপ্লোমেসি বলা হয়। প্রথম নারী অর্থমন্ত্রী হচ্ছে দেখেন জ্যানেট ইয়েলেন, ঠিক আছে। জ্যানেট ইয়েলেন প্রথম নারী, এই নারীকে বলা হচ্ছে সেক্রেটারি অফ ট্রেজারি, ঠিক আছে। ওকে। আর জলবায়ু বিষয়ক দূত হচ্ছে জন কেরি, বাংলাদেশে আসছিলেন, ঠিক আছে। যাই হোক,
মার্কিন নতুন মহাকাশ বাহিনীর নাম হচ্ছে ইউএসএসএফ। ইউএসএসএফ এটা মাথায় রাখবেন কীভাবে, ইউএসএসআর, যেটা 1922 সালে প্রতিষ্ঠিত হয়, 1991 সালে ভেঙে যায় না, ইউএসএসআর রাশিয়াটা আর কি, ঠিক আছে। আর ইউএসএসএফ হচ্ছে আপনার মার্কিন সামরিক মহাকাশ বাহিনী। ইউনাইটেড স্টেট স্পেস ফোর্স এটা বর্তমানে হচ্ছে গার্ডিয়ান, ঠিক আছে, গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি, ঠিক আছে। তাহলে দেখেন এশিয়ার নিরাপত্তায় চীন বিরোধী নতুন প্রতিরক্ষা জোট হচ্ছে ঠিক আছে, আকুস আকুস। তাহলে এটা হচ্ছে আমাদের লাগবে। এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এতে হচ্ছে অস্ট্রেলিয়া, ইউকেতে হচ্ছে ইউকে, ইউএসতে ইউএসএ, ঠিক আছে। এটা একটা সামরিক মাথায় রাখবেন, এটা সামরিক বা প্রতিরক্ষা বিষয়ক জোট, এটা কিন্তু কিনা এটা হচ্ছে আপনার অর্থনৈতিক না, এটা মূল কাজই হচ্ছে কি মিলিটারি। এটা 2021 সালে গঠিত হয়। কত সালে? 2021 সালে। ঠিক আছে, দেখেন I2U2 এটাও কি 21 সালে। তাহলে I2U2 আকুস এগুলো সব কি সালে, কত সালে? 21 সালে, মাথায় রাখবেন এগুলো, ঠিক আছে। টাইটান এটা ডুবে গেছে, হারায় গেছে, মানুষ মারা গেল কয়েকজন। ওশান গেট এটাকে সাবমেরিন, ঠিক আছে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ওশান গেট এটা। তারপর হচ্ছে এটার নাবিক ছিল হচ্ছে পল হেনরি, ফ্রান্সের পল হেনরি, ঠিক আছে। 10 অক্টোবর 23, মাথায় রাখতে পারেন, আসতে পারে 10 অক্টোবর 23, ঠিক আছে। আর হচ্ছে আপনার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 60তম নির্বাচন হচ্ছে 5 নভেম্বর, সময় হচ্ছে 5 নভেম্বর 24, এটা আসবে কিছু না কিছু একটা আসবে নির্বাচন নিয়ে, ঠিক আছে। 5 নভেম্বর, ঠিক আছে, 5 বছরের শেষের দিকে আর কি, 5 নভেম্বর 24, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পকে কলোরাডো নির্বাচনে অযোগ্য ঘোষণা করছে সুপ্রিম কোর্ট, আমাদের জন্য প্রয়োজন না। প্রতিনিধিত্ব করবেন জো বাইডেন এবং ট্রাম্প, ঠিক আছে। কে করবে এটা নিয়ে এখনও কথাবার্তা চলতেছে আর কি। ডেমোক্রেটিকদের হচ্ছে গাধা, ঠিক আছে। তাহলে জো বাইডেন হচ্ছে কি ডেমোক্রেট, ঠিক আছে, আর রিপাবলিকান হচ্ছে কি ট্রাম্প, ঠিক আছে। দেখেন এখানে লিখে দিচ্ছি, রিপাবলিকান হচ্ছে ট্রাম্প আর জো বাইডেন হচ্ছে ডেমোক্রেট। তাহলে জো বাইডেন হচ্ছে গাধা, ট্রাম্প হচ্ছে হাতি। এবার মনে রাখবেন যে এখন তো জো বাইডেন ভুলে যায় সে কি বলতেছে, তাহলে সে গাধা, আর ট্রাম্প যেহেতু মোটা সে হচ্ছে হাতি, ঠিক আছে। উইথ ডিউ রেসপেক্ট এটা শুধু মনে রাখার জন্য, ব্যক্তিগত আক্রমণ করার জন্য না, ঠিক আছে। তারপর দেখেন এখানে তেমন একটা কিছু পড়া লাগবে না, ঠিক আছে, এখানে পড়া লাগবে না। আমি হচ্ছে আসলে একবার পড়ে নিয়েছি আপনাদেরকে ক্লাস মানে ভিডিও বানানোর আগে, যেগুলো হচ্ছে প্রয়োজন আছে সেগুলো হচ্ছে আমি কিউটস এখানে নিয়ে আসছি। দেখেন ভারতে কী কী, এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে কিন্তু বাংলাদেশে ইম্প্যাক্টেড হওয়ার সম্ভাবনা আছে। কত কী কী কার্যকর এগুলো আমাদের দেখেন, 11 মার্চ 24, খুবই রিসেন্ট, এটা লাগবে না, ঠিক আছে। জাস্ট এটা হচ্ছে আপনার চন্দ্রযান 3 করে হচ্ছে ভারত হচ্ছে আপনার ইয়াতে যায়, ইন্ডিয়ায় যায়, ইন্ডিয়ার দক্ষিণ মেরুতে যায়, এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ঠিক আছে। তো দেখেন 3, ঠিক আছে, চন্দ্রযান 3, 1, 2, 3, 4 থাকবে তো। তাহলে ভারত দক্ষিণ মেরুর নামকরণ করে শিব শক্তি, ঠিক আছে। আর ল্যান্ডারের নাম হচ্ছে বিক্রম ল্যান্ডার। এই পর্যন্ত 5টি দেশ চাঁদে যায়, ঠিক আছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, জাপান, ঠিক আছে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, ঠিক আছে। এশিয়ার 2টা, ঠিক আছে। ইউরোপের হচ্ছে আপনার একটা, আর যুক্তরাষ্ট্রের হচ্ছে একটা। এশিয়ার 3টা, সরি, চীন, ভারত, জাপান তো এশিয়ারই। তাহলে এশিয়ার 3টা, ইউরোপের একটা, আমেরিকার একটা। আদিত্য হচ্ছে কোথায় যায়, সূর্য পর্যবেক্ষণের জন্য পাঠানো হয় আর কি, ঠিক আছে। পাঠা হচ্ছে ইসরো, ISRO। আর এইটার এগেনস্টে বাংলাদেশে আছে স্পার্টসো, ঠিক আছে। স্পার্টসো হচ্ছে আপনার কত সালে প্রতিষ্ঠিত, 1988 সালে, এটা মাথায় রাখবেন, এটা প্রতিরক্ষা মন্ত্রীর আন্ডারে আছে। যাই হোক, ডায়মন্ড বার্ডস পৃথিবীর সবচেয়ে বড় অফিস বর্তমানে, এটা হচ্ছে আপনার গুজরাটের সুরাটে অবস্থিত। এই গুজরাটে হচ্ছে আপনার কি অবস্থিত বলেন, বল্লভভাই প্যাটেলের সবচেয়ে বড় মূর্তি, 182 মিটার মনে হয়, ঠিক আছে। ভারতের নতুন সংসদ ভবন নিয়ে আবার ঝামেলা হয়েছে, কারণ হচ্ছে ওরা হচ্ছে চীন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ওদের ম্যাপগুলো ওদের অন্তর্ভুক্ত দেখায় ফেলছে, ঠিক আছে। এখানে স্যাঙ্গেল আছে, স্যাঙ্গেল হচ্ছে আপনি স্পিকারের পাশে একটা দ্বন্দ্ব, স্যাঙ্গেল হচ্ছে একটা তামিল শব্দ, এটা বাংলা হচ্ছে ন্যায়পরায়ণতা, ঠিক আছে। আর ডিজাইনার হচ্ছে বিমল প্যাটেল, বল্লভভাই প্যাটেল, বিমল প্যাটেল। ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ার একটা জোট হচ্ছে আপনার, জোটের বিরোধী দলের জোট হচ্ছে ইন্ডিয়া মানে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, ঠিক আছে। 26টা দলের জোট, কয়টা, 26টা দলের জোট, ওকে। তারপর দেখেন সংবিধানের একটা 28তম সংশোধনী, ভারতের প্রথম সমুদ্র সেতু হচ্ছে অটল সেতু, ঠিক আছে। অটল ওদের একজন নেতার নাম, সেই অটল সেতু।
তারপর হচ্ছে 21 কাটে গেলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট। অযোধ্যা রাম মন্দির 12 ইউনিট ধ্বংস করে 1992 সালে, এটা পড়তে পারেন, ঠিক আছে। দেখেন প্রথম কার্বন শূন্য বিমানবন্দর হচ্ছে নয়ডা বিমানবন্দর, ঠিক আছে। তারপর স্বাধীনতা সড়ক হচ্ছে আমাদের মুজিবনগর থেকে কলকাতা পর্যন্ত, এটা খুবই ছোট 500 মিটারের মতো একটা সড়ক আর কি, ঠিক আছে। এই যে লাক্ষাদ্বীপ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, লাক্ষাদ্বীপ কারণ আলোচনা হচ্ছে কারণ হচ্ছে আপনার বিজেপি ওদের যে প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী, তিনি বলছে যে আপনারা মালদ্বীপে না গিয়ে লাক্ষাদ্বীপে যান, দেখতে একই রকম, ঠিক আছে। এটা নিয়ে একটা ঝামেলা চলতেছে আর কি, ঠিক আছে। এটার অ্যাগেনস্টে হচ্ছে নরেন্দ্র মোদীর ওদের কিছু 89 জন সেনা আছে মালদ্বীপে, ইন্ডিয়ান, ওদেরকে বের করে দিচ্ছে আর কি, ঠিক আছে। যাই হোক, তাহলে মৈত্রী বন্ধন মিতালি তিনটে হচ্ছে ইন্ডিয়ায় যায়, মৈত্রী যায় ঢাকা থেকে কলকাতা, এবং ঢাকাতে মিতালি যায় হচ্ছে মৈত্রী মানে হচ্ছে ঢাকা থেকে শুরু হয়, মৈত্রী যায় হচ্ছে ঢাকা থেকে কলকাতা, এবং মিতালি যায় হচ্ছে আপনার ঢাকা থেকে কি নিউ জলপাইগুড়ি, বন্ধন হচ্ছে খুলনা থেকে কলকাতা, ঠিক আছে। তাহলে মালদ্বীপ তো হচ্ছে ভারতের সেনাপতি, আমাদের লাগবে না। রুবিতে নিষ্পত্তি, এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। 11 জুলাই 23 খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। 11 জুলাই 23 খুবই ইম্পর্ট্যান্ট, তারিখটা মুখস্থ রাখা লাগবে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রুপিতে বাণিজ্য, ঠিক আছে। দ্রৌপদী মুর্মু এগুলো আসবে না, ঠিক আছে। উনি হচ্ছে প্রেসিডেন্ট সাঁওতাল, এগুলো আসার মতো না, আসলে পারবেন। সবচেয়ে বড় গুজরাটের ডায়মন্ড বার্ডস, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গ হচ্ছে আপনার বাংলা দিবস হিসেবে পালন করবার সিদ্ধান্ত হচ্ছে 1 বৈশাখকে, ঠিক আছে। তাহলে দেখেন ভারত মালদ্বীপের একটা অনেক ঝামেলা চলতেছে, যে এটা প্রেসিডেন্টও ইম্পর্টেন্ট মৈজু, ঠিক আছে। ওনার ইশতেহার ছিল ইন্ডিয়া আউট, ইন্ডিয়াকে বের করে দেবে। ওনার সাথে হচ্ছে চীনের খুব ভালো সম্পর্ক, ওনার রাজনৈতিক দলের নামও কিন্তু কমিউনিস্ট সামথিং, ঠিক আছে। লাক্ষাদ্বীপকে নিয়ে রিসেন্টলি ঝামেলা বাড়ে। এরপর হচ্ছে লাক্ষাদ্বীপ হচ্ছে নৌঘাটি স্থাপন করতেছে ইন্ডিয়া, এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। মণিপুর সঙ্গে তো বুঝছেন, মণিপুর হচ্ছে ইন্ডিয়াতে সেপারেট হতে যাচ্ছে। কুকি চিন নিয়ে যে ঝামেলাটা হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশে এখন কি চলে আসছে আর কি, ঠিক আছে। এই যে ভারত কানাডার সম্পর্ক, হরদীপ সিং, ঠিক আছে, ওনাকে হচ্ছে হত্যা করে ফেলে শিখ নেতা, এখানে ঝামেলা হয়। এই যে 5 আই যে পড়ে আসছি আমরা, ঠিক আছে, 5 আইস, এটা কিন্তু এই ইস্যুর সাথে কানেক্টেড। ডিটেলস আমি বলতেছি না, ভিডিও অনেক বড় হচ্ছে অলরেডি, একটু ঘেটে নেবেন আর কি, ঠিক আছে। আর বেশি কিছু পড়া লাগবে না, কিন্তু ঘাটলে হয় কি ডিটেনে কাজে আসবে আপনাদের, ঠিক আছে। যাই হোক, খালিস্তান হচ্ছে শিখদের পাঞ্জাবে আলাদা রাষ্ট্র গঠনের একটা আন্দোলন আর কি, ঠিক আছে। সাম্প্রতিক পাকিস্তানের প্রশ্ন খুবই কম আসে, তাও দেখেন তেহরিক ইনসাফ পিটিআই দলের নেতা ইমরান খান, ওকে হচ্ছে জেল দিয়ে ফেলছে। দেখেন ওকে মোট জেল দিচ্ছে 31 বছরের, ঠিক আছে। তাহলে দেখেন ওদের হচ্ছে কত সালে, গত বছর 31 বছর, এবং এই পর্যন্ত 1947 সালের পর থেকে আপনার এই যে 2024 এখন পর্যন্ত একজন প্রধানমন্ত্রীও 5 বছরের পূর্ণমেয়াদ পূর্ণ করতে পারে নাই, ঠিক আছে। খুব বাজে অবস্থা এখানে, সরি পাকিস্তানে, ঠিক আছে। এখানে আসলে পড়ার মতো কিছু নাই, আমি আগাচ্ছি। মিয়ানমারটা আমাদের জন্য সবসময় ইম্পর্টেন্ট। মিয়ানমারের সরকারের নাম হচ্ছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, NUG, ঠিক আছে। প্রেসিডেন্ট হচ্ছে লেমন মিন্ট খান না আপনার, লেমন মিন্ট, সেই মিন্ট, ঠিক আছে। তাহলে লেমন মিন্ট হচ্ছে কার প্রেসিডেন্ট? মিয়ানমারের প্রেসিডেন্ট, ঠিক আছে। দেখেন এগুলো মনে রাখার জন্য বলা, ফান করার জন্য, ঠিক আছে। এভাবেই মনে রাখবেন, আবার ভুলে যাবেন পরীক্ষা দেওয়ার পরে, ঠিক আছে। এখন দেখেন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, এগুলো ডিটেলসে পড়া লাগবে না। তারপর হচ্ছে 21 সালে হচ্ছে গঠন করা হয় আর কি, ঠিক আছে। এরপর আসেন অপারেশন 1027, এটা আসলে 1027 না পড়ে 1027 পড়বেন আর কি, ঠিক আছে। 10 মানে হচ্ছে অক্টোবর, কবে? অক্টোবরের 27 তারিখ, 10তম মাস না অক্টোবর, ঠিক আছে। আর 27 তারিখ, অক্টোবরের 27 তারিখ হচ্ছে 1027, ঠিক আছে। 1027 পড়লে ঝামেলা, 1027 পড়বেন, ঠিক আছে। এটা একটা হচ্ছে আপনার বিদ্রোহীদের, জান্তা সরকারের বিদ্রোহীদের অভিযানের নাম আর কি, ঠিক আছে। লোক ইস্ট পলিসি হচ্ছে চীনের, লাগবে না এগুলো আমাদের, ঠিক আছে। দেখেন মিয়ানমারের কুখ্যাত কারাগার হচ্ছে থায়ার ওয়াদি, ঠিক আছে। দেখেন যা লাগবে আমি সব দাগায় রাখছি, সো আপনাদের কোনো প্যারা নাই। দেখেন থায়ার ওয়াদি, ঠিক আছে। থায়ার ওয়াদি হচ্ছে মিয়ানমারের কুখ্যাত কি কারাগার, থায়ার ওয়াদি। আর একটা হচ্ছে ইনসেইন, ঠিক আছে। ইনসেইন কারাগার, ইনসেইনটা হচ্ছে কোথায়? মিয়ানমারে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে কারাগারগুলো কোথায়। ইনসেইন গুয়েন্তানামো হচ্ছে কোথায়? কিউবাতে, ঠিক আছে। আমেরিকা কন্ট্রোল, এগুলো মাথায় রাখবেন। ওইখানে কি একটা আছে 7 নামে একটা সেল আছে, ওইটা খুবই ভয়ানক আর কি। যাক, সেনাবর্ধন হচ্ছে আপনার 2021 সালে, এটা মিয়ানমারে। আর পড়া লাগবে না আর কি, ঠিক আছে। আর প্রথম সামরিক শাসন আসে 1962 সালে। এই 62 সালে কিন্তু ইন্ডিয়া এবং হচ্ছে চীনের কি হয়, যুদ্ধ হয়।
ঠিক আছে। ওকে, আমরা আগাই। দেখেন ভাষাঞ্চর, ঠিক আছে, এইটা হচ্ছে আশ্রম প্রকল্প 3 নামে, ঠিক আছে। আশ্রম প্রকল্প 3 নামে হচ্ছে আপনার যে প্রকল্পটা নেওয়া হয় সেটা হচ্ছে ভাষাঞ্চরে রোহিঙ্গাদের জন্য হচ্ছে আবাসন স্থাপন বানানো। এটা 65 বর্গ কিলোমিটার বা 13,000 একর। এটার অপর নাম হচ্ছে চরপ্রিয়া, খুব সুন্দর নাম না, চরপ্রিয়া। দেখেন গাম্বিয়ার রাজধানী হচ্ছে বানজুল, সেই গাম্বিয়া মামলা করে, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, এখন এগুলো চলে আসছে অলরেডি আসার। মামলার নেতৃত্ব দেয় হচ্ছে আবু বকর মারি তামবাদু, ঠিক আছে, আবু বকর তামবাদু মাথা রাখেন। আবু বকর তামবাদু উনি হচ্ছে গাম্বিয়ার বিচারমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশের হচ্ছে আপনার গণহত্যা কনভেনশনের 9 নম্বর অনুচ্ছেদে আপত্তি থেকে মামলা করতে পারে নাই, পরে ওকে দিয়ে করাইছে। আর প্রথম ওদের রোহিঙ্গাদের আপনার নাগরিকত্ব বাদ দেয় হচ্ছে 1982 সালে, ঠিক আছে। আর প্রথম বাংলাদেশে আসে 1978 সালে, ঠিক আছে, জিয়াউর রহমানের আমলে রোহিঙ্গাদের অপারেশন ড্রাগন কিং, ঠিক আছে, এই নামেও রোহিঙ্গাদের মারা শুরু করে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন চুক্তি ভাই অনেকগুলো হয়, প্রথমে হচ্ছে 78-এ, পরে 92-তে, পরে 17-তে, কিন্তু ওরা কী করে না, নিচ্ছে না আর কি। প্রথমগুলো নিল, এখন নিচ্ছে না। দেখেন নতুন সশস্ত্র বাহিনী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF, ঠিক আছে, তাহলে হচ্ছে রাঙামাটি বান্দরবান উপজেলা আলাদা করে রাজ্যের দাবি জানিয়েছে, ঠিক আছে, KNF। এইটা নিয়ে কিন্তু এখন ঝামেলা চলতেছে। আপনারা জানেন যে সরকারি একটা ব্যাংকের ম্যানেজারকে তুলে নিয়ে গেছিলো, এবং বাংলাদেশ সরকার ওদেরকে দমন করার জন্য সারাশি অভিযান চালাচ্ছে। KNF এর প্রতিষ্ঠাতা হচ্ছে নাথান বম, ওর ওয়াইফ কিন্তু গভর্নমেন্ট জব করে, ঠিক আছে, নার্স। ওর ওয়াইফকে হচ্ছে গতকাল আপনার লালমনিরহাটে ট্রান্সফার করে দিয়েছে, ঠিক আছে। নিউজগুলো পড়া লাগবে, দেখা লাগবে আর কি, ঠিক আছে। কেনার সামরিক প্রশিক্ষণ নিচ্ছে মিয়ানমারের কাচিন শহর প্রদেশে। এগুলো হচ্ছে আমার প্রথম ভিডিওতে আছে, দেখে নেবেন। ইউরোপ নিয়ে সাম্প্রতিক তথ্য দেখেন, UK, ঠিক আছে। তাহলে 6 মে রাজা হয় কবে, 6 মে 23, 6 মে, ঠিক আছে, 6 মে তৃতীয়, তাহলে 3-6 মাথায় রাখবেন, 3-6 তৃতীয় চার্লস 6 মে মাথায় রাখবেন আর কি, ঠিক আছে, 23 সালে। তাহলে 3-23 যোগ করলে হচ্ছে 6 হয় না, 3-3, তাহলে ওইটা আর কি, ঠিক আছে। তাহলে 15টি দেশের প্রধান, এগুলো লাগবে না আমাদের। রাশিয়ার একটি গোয়েন্দা সংস্থা হচ্ছে SVR, ঠিক আছে, SVR রাশিয়ার। তারপর হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের জন্য আবেদন করছে জর্জিয়া, মলদোভা। এই জর্জিয়াতে 2008 সালে হচ্ছে হামলা চালিয়ে হচ্ছে আপনার কে, রাশিয়া। আর 2014 সালে হচ্ছে ইউক্রেনে হামলা চালিয়ে ক্রিমিয়া দখল করে, ঠিক আছে। ন্যাটোর 32তম সদস্য সুইডেন, এটা হচ্ছে 7 মার্চ, ঠিক আছে, চলতি বছরের 7 মার্চ। এশিয়া এবং আফ্রিকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দেখি, এখানে তেমন কিছু নেই। ব্রুনাইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন বলি, ওনারা সফরে আসছে, ঠিক আছে। এখানে বাংলাদেশ হচ্ছে কী করছে, ওদেরকে খাসি পাঠাইছে, ঠিক আছে, রন্ধন কূটনৈতিক বাংলাদেশ ইউজ করছে। উনি খাসি মাংস এত পছন্দ করছে, যার সময় জীবন্ত খাসি নিয়ে গেছে ওখানে ব্রিড করার জন্য আর কি, ঠিক আছে। যে সেই ব্রুনাইয়ের প্রধান নাম হচ্ছে সুলতান, মানে পদবী সুলতান, আর রাজধানী হচ্ছে বন্দর সেরি ব্যাগওয়ান, ঠিক আছে। ওদের প্রধানকে সুলতান বলে, বর্তমান সুলতান হাসান আল বলখি, ঠিক আছে, ঠিক আছে। দেখেন তুরস্কের নাম চেঞ্জ করে বরং তুর্কিয়া করা হয়েছে। তারপর হচ্ছে কাজাকস্তানের রাজধানী নুরে সুলতান পরিবর্তন করে আবার আস্তানা করা হয়েছে, এটা এই শুরুতেই বলে দিয়েছি আর কি, ঠিক আছে। হাসিনোমিক্স হচ্ছে ইকোনমিক্যাল থটস অফ হাসিনা। এটা হচ্ছে ফিলোসফিক্যাল থিসিস, ঠিক আছে, গবেষণাপত্র। ফিনল্যান্ড ইউনিভার্সিটি অফ ওলো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ইমাম হোসাইন, উনি দেখাইছে এটার মাধ্যমে যে বাংলাদেশ কীভাবে শেখ হাসিনার নেতৃত্বে ইকোনমিক্যালি এত ডেভেলপ হয়ে যায়। এটা পুরোটার নাম হচ্ছে আপনার গবেষণাপত্রের নাম হচ্ছে হাসিনোমিক্স, বাংলাদেশ একটি উন্নয়ন বিষয়। তাহলে এটা হচ্ছে ফিনল্যান্ডে, কোথায়, ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওলো। আর ছেলের নাম হচ্ছে ইমাম হোসাইন, ঠিক আছে, ঠিক আছে। এটা পরীক্ষা আসতে পারে কিন্তু। শীর্ষ ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ হচ্ছে কাজাখস্তান, যার নাম নিয়ে ঝামেলা চলতেছে সেটাই, ঠিক আছে, এই যে, ঠিক আছে, ওদের নাম নিয়ে ঝামেলা চলতেছে। তারপর হচ্ছে আপনার বিক্রান্ত হচ্ছে ভারতের প্রথম বিমানবাহী রণতরী। তারপর এই যে দেখেন এভিন কারাগার হচ্ছে ইরানে, কি এভিন হচ্ছে ইরানে, AI, ঠিক আছে, এভিন ইরান। তারপর আমরা কি, ঠিক আছে, ওয়াদ্দি, ওইটা ছিল কোথায়, মিয়ানমারে, ইনসেন ছিল মিয়ানমার, এগুলো মাথায় রাখবেন। তারপর ইথিওপিয়ার গৃহযুদ্ধ হচ্ছে, ইথিওপিয়ার গৃহ নিরসনের মধ্যস্থকারী হচ্ছে আফ্রিকান ইউনিয়ন, ঠিক আছে। ইথিওপিয়ার ঝামেলা মিটে আফ্রিকান ইউনিয়ন, ঠিক আছে। তাই গৃহ অঞ্চল নিয়ে ঝামেলা চলতেছিল। পতাকা নকশা প্রধান কিরগিজস্তান, এটা আমাদের লাগবে না। ইন্দোনেশিয়ার পরবর্তী রাজধানী নুসান্তারা, ঠিক আছে, বর্ণীয় দ্বীপে। জাকার্তা হচ্ছে কি ডুবে যাচ্ছে পানির নিচে। আপনি বর্তমান সময়ে যদি কেউ আপনার নিম্ন আয়ের দেশে যদি $2.15 কম কমায়, তাহলে সে গরিব। 3.65 কম কমালে সে মধ্যবিত্ত। জাস্ট এগুলো আজমাম বলার জন্য, জাস্ট জানার জন্য আর কি। পৃথিবীর সবচেয়ে দারিদ্র দেশ হচ্ছে দক্ষিণ সুদান। কোনটা? দক্ষিণ সুদান।
সুদান থেকে দক্ষিণ সুদান 2011 সালে কি হয়, সেপারেট হয়, এবং ওই দুই সুদানের মাঝখানে আবেও, ঠিক আছে, আবেও বা আবে-ই এই নামে হচ্ছে একটা অঞ্চল নিয়ে ঝামেলা চলতেছে। এই অঞ্চলটা প্রচুর খনিজ সম্পদ সমৃদ্ধশালী আর কি, ঠিক আছে। বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র হচ্ছে লুক্সেমবার্গ। কি লুক্সেমবার্গ? $1,40,000, প্রচুর টাকা। বৈশ্বিক অর্থনীতি প্রথমে হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে আপনার চীন, জাপান, ঠিক আছে, তারপর জার্মানি, ঠিক আছে। আচ্ছা, জার্মানি আগে থার্ড ছিল, এখন কি হয়ে গেছে, ফোর্থ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো লাগবে না আমাদের জন্য। আমরা সম্ভবত শেষ পৃষ্ঠে চলে আসছি। দেখেন, চীন ভারত সম্পর্ক নিয়ে 45-20 কোশ্চেন চলে আসছে। যুদ্ধ কবে হয়? চীন ভারত যুদ্ধ 1962 সালে। ওদের মধ্যে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আছে, আর ভারত চীন সীমান্ত রেখা হচ্ছে ম্যাকমোহন লাইন, এটা জানেন। তাহলে দেখুন দুইটা লাইন আছে, একটা ম্যাকমোহন লাইন, একটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। আর লাইন অফ কন্ট্রোল হচ্ছে আপনার শুধু বলে লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত পাকিস্তান, ডু হচ্ছে পাকিস্তান আফগানিস্তান। এগুলো মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে। এই যে এটা চলে আসছে 45-এ। 62 সালের প্রথম গালওয়ান উপত্যকা নিয়ে যুদ্ধ হয় ভারত চীনের মধ্যে। ভারতের সিকিম হচ্ছে আপনার 1975 সালে কি হয়, যুক্ত হয়। এটাও চলে আসছে 45-এ, ঠিক আছে, 1975 সালে ভারত এটাকে সদস্যভুক্ত করে। আর হচ্ছে আপনার চীনের সাথে ঝামেলা আছে ভারতের হচ্ছে নাথুলা পাস নিয়ে, ঠিক আছে। নাথুলা পাস ভারত চীন, অর্থাৎ সিকিম এবং হচ্ছে কি তিব্বতের পাশে নাথুলা পাস। কালা পানি হচ্ছে কি ভারত, ইন্ডিয়া, নেপাল। ডোকলাম হচ্ছে চীন, ইন্ডিয়া, ভুটান। এগুলো মাথায় রাখতে হবে। সমস্যাগুলো নিয়ে কিন্তু ভিডিও আছে। এই সমস্যাগুলো নিয়ে হচ্ছে আপনার ভিডিও বানিয়েছে ডেইলি 1 মিনিট জিকে, ভিডিওটা দেখে নেবেন আপনারা, তাহলে ইজি মাথায় থাকবে আর কি, ঠিক আছে। দেখুন, এখানে আসার মতো কিছু নাই। অরুণাচল প্রদেশকে এটা অলরেডি পড়ে ফেলছি আমরা, ঠিক আছে। যে চীন দাবি করে সেটা চীনের নাম হচ্ছে জাংনান, ঠিক আছে, জাংনান, ঠিক আছে। নর্থ স্ট্রিম 2 এটা হচ্ছে বাল্টিক সাগরের নিচে, ঠিক আছে। বাল্টিক তীরবর্তী দেশগুলো তো আপনারা জানবেন। ওদিকে হচ্ছে ফিনল্যান্ড, সুইডেন, এদিকে হচ্ছে পোল্যান্ড, ঠিক আছে, তারপর হচ্ছে জার্মানি সম্ভবত, ওদিকে হচ্ছে রাশিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, ঠিক আছে। এগুলোকে হচ্ছে আপনার বাল্টিক তীরবর্তী দেশ বলে। এটা নিয়ে মনে ভিডিও বানানো হয়েছে, দেখে নিন ডেইলি 1 মিনিট জিকেতে, ঠিক আছে। নর্থ স্ট্রিম 2 হচ্ছে আপনার প্ল্যান ছিল রাশিয়া থেকে কোথায় যাবে, জাপান পর্যন্ত, জার্মানি পর্যন্ত যাবে, জার্মানি পর্যন্ত, ঠিক আছে। তাহলে দেখেন, বাল্টিক সাগরের তলদিতে রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করার একটা প্ল্যান ছিল আর কি, ঠিক আছে। যাই হোক, আমাদের পড়া শেষ। এইটাই হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার আন্তর্জাতিকের। আপনারা হচ্ছেন আপনারা এটা পড়ে নিলেন। আর নেক্সট ভিডিওটা, সেকেন্ড ভিডিওটা আজকেই বানায় ফেলবো। আশা করি সবাই পারবেন পরীক্ষা আসলে। আমি ডাটাগুলো হচ্ছে পিক করতেছি এবং হচ্ছে ট্রাই করতেছি আপনার বারবার রিপিট করার জন্য, যেগুলো পরীক্ষা আসার মতো আর কি, ঠিক আছে। তো বারবার রিপিট করে পড়েন, দেখবেন যে পেরে যাবেন।